নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান থেকে এমন কিছু আমরা বিষয় তুলে ধরি, এমন কিছু সমস্যার বিষয় আমরা তুলে ধরি যেখানে সমাধানের রাস্তা কিন্তু খুঁজে পাই আমরা। তার কারণ হচ্ছে যিনি আমাদের সঙ্গে থাকেন তার দীর্ঘ মানুষ দেখার অভিজ্ঞতা, তার প্রেডিকশন, তার প্রতিকার প্রতিবিধানে মানুষের সফলতা, সেটাও কিন্তু একটা মাইলস্টোন তৈরি হয়েছে। আর বিশেষ করে বলবো স্পেশালিটির জায়গায় যে তার কাছে মানুষ একবারই আসেন, কারণ তারা জানেন যে একবার গেলেই কিন্তু তাদের সারা জীবনের সমস্যার সমাধান অবশ্যই তারা পেয়ে যান। বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা যেমন অর্থ সমস্যা নিয়ে আলোচনা করেছি, আজকেও করব। আমরা আলোচনা করব পারিবারিক অশান্তি নিয়ে, নির্বাক জীবনযাপন, কেন এই পরিস্থিতি, কিভাবে বেরোবে। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা হচ্ছে, আপনারা দীর্ঘকাল যাবৎ আপনারা প্রোগ্রাম দেখছেন। প্রোগ্রামের মধ্যে কি মাহাত্ম্য আছে, এক একটি প্রোগ্রামের মধ্যে এক একটি সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। কারো অর্থ সমস্যা, কারো পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, কারো বিবাহ সমস্যা, কারো এডুকেশনের সমস্যা, কারো কেরিয়ারের সমস্যা, কারো অর্থ সমস্যা, কারো আবার শত্রুর সমস্যা বা কারো প্রপার্টির সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কোন কারণে কি কি কানেক্টিভিটি, গ্রহের কি কি কানেক্টিভিটি থাকলে কি কি সমস্যা আপনার অনুধাবন আপনার করতে হবে। কারণ আপনি যদি সেই জায়গাটাকে আগে থাকতে যদি সে তার সলিউশন বা কোনো প্রতিকার প্রতিবিধান না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সুখ শান্তি আপনি আর কোনো দিনের জন্যই পাবেন না। কারণ অনেকে বলেন তো যে দেবাশিসদা কবে গোল্ডেন টাইম আসবে, কিন্তু দেখা যাচ্ছে সারা জীবন কর্ম করেও গোল্ডেন টাইম তো দূরের কথা, চান্দি টাইমও আসছে না। তাহলে এই যে কোনোদিন চান্দি, অনেকে দেখা যাচ্ছে প্রশ্ন করছেন যে আমার মেয়ের বিবাহ কবে হবে। দেখা যাচ্ছে 35 বছর বিয়ে, মানে 35 বছর বয়স হওয়ার পরেও তার বিবাহটা হচ্ছে না, বা বিবাহ হয়েছিল বিচ্ছেদ হয়ে গেছে। আইনি সমস্যা বা কেস কামারি, মামলা মোকদ্দমা, এমন এমন যোগ আপনার হরস্কোপের মধ্যে আছে যে যোগের কারণে আপনার সন্তান আপনাকে ভুল বুঝছে। এমন এমন যোগ রয়েছে আপনি ব্যবসায় কোনো রকমের উন্নতি করতে পারছেন না। আপনি ব্যবসার ধরন চেঞ্জ করছেন, বারবার ব্যবসা পরিবর্তন করছেন, কিন্তু অর্থ সমস্যা আপনার আর মিটছে না। আজকের আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। যারা পার্টিকুলারলি অর্থ সমস্যায় ভুগছেন, কোনোভাবেই জীবনে উন্নতি করতে পারছেন না, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হচ্ছে, স্ত্রী পুত্র পরিবার সকলের মেনটেনেন্স, সকলকে নিয়ে ভালো থাকতে পারছেন না, একটাই কারণ, তার মানে হচ্ছে অর্থ সমস্যা। যাদের লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল অবস্থান করছে, তারা কোনোভাবেই জীবনে ভালো নেই। অর্থাৎ অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু থাকছে না। যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, তাদের জীবনে সর্ব কাজে বাধা। যাদের অমাবস্যা, চতুর্দশী, অষ্টমী, নবমী তিথি জন্ম, তাদের জীবনে সর্বশান্ত জীবন যোগ। যাদের হরস্কোপের মধ্যে শনি চন্দ্র একই সঙ্গে বসে আছে, পারিবারিক অশান্তি কাকে বলে, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, সন্তান পিতাকে সহ্য করতে পারছে না, সন্তান মাকে সহ্য করতে পারছে না, সন্তান সন্তানের মতন কিছু করছেন, অথবা বাইরের দিকে তার মন চলে যাচ্ছে, বন্ধু বান্ধব সবার প্রতি তার নজর চলছে, কিন্তু পিতামাতার প্রতি তার সেই শ্রদ্ধা ভক্তি থাকছে না। ফলে পারিবারিক অশান্তি হচ্ছে, বা স্বামী স্ত্রীর ভিতরে অন্তর্দ্বন্দ্ব, কেউ কারো সঙ্গে দীর্ঘকাল যাবৎ কথা বলছে না। কেন? পারিবারিক অশান্তি।
তো সুতরাং জীবনকে সৌভাগ্যশালী করতে গেলে, জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ করতে গেলে আপনাকে আপনার হরোস্কোপ অথবা আপনার জন্মকালীন সময় ডেট অফ বার্থ কাউন্সেলিং করে হরোস্কোপের মাধ্যমে যে অশুভ দোষগুলি আছে সেইগুলিকে নির্মূল করতে হবে, অথবা হাতের রেখার মধ্যে অশুভ চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলি ঠিক করতে হবে প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে। শুধু দেবাশিসদাকে দেখালে কাজ হবে না, সমস্যার সমাধান করার জন্য চেম্বারে আসতে হবে। তার জন্য দেবাশিস শাস্ত্রী একবারের জন্য আসতে হবে, সারা জীবন সেই ভালো ফল পাওয়া যাবে। এটাই হচ্ছে আপনার গ্রহের সুফল। একদম। আমরা আসবো, আমাদের বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো 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 নমস্কার, কে নমস্কার, বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি উত্তরপাড়া থেকে সোমনাথ চ্যাটার্জি কথা বলছি। আমি একটু দেবাশিস স্যারের সঙ্গে একটু কথা যদি দেন ভালো হয়। অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয় ওনার, তাই তো? হ্যাঁ, দেখ, আমি দেবাশিসের প্রয়াসই অনুষ্ঠান দেখেছি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। ভালো লাগে ওনাকে, উনি যে কথাগুলো বলেন আমার খুব ভালো লাগে। বলুন। বলুন ডেট অফ বার্থ। হ্যালো, 30/5/87। কার জন্মবার এটা? আমার ছেলের। আচ্ছা, ছেলের কি নাম? ছেলের নাম অভিষেক চ্যাটার্জি। বাহ, আচ্ছা বলুন। 30/5/87। 30/5/87। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় 11:45, বালি, হাওড়া। মানে 11টা কি সকাল 11:45? সকাল 11টা, অবশ্যই সকাল। আচ্ছা। সকাল 11:45, বালি, হাওড়া। আচ্ছা, প্রথমে বলি, আপনার ছেলের শনিবারে জন্ম ছিল? হ্যাঁ, শনিবার, অবশ্যই স্যার। আপনার ছেলের 1987-এ জন্ম, শনিবার ছিল। হ্যাঁ 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 আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, ও কারেক্ট। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, সিংহ লগ্ন। কানেক্টিভিটি কি বলছে? অর্থাৎ 1987-এ জন্ম, কর্মে যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া। ছেলে কি করছে কি বলুন? হ্যাঁ, আমার ছেলে শালিমার ওয়ার্সে কাজ করে। প্রাইভেট জব করছে, তাই তো? হ্যাঁ, পিওরলি প্রাইভেট। কিন্তু তার যোগ্যতা অনুযায়ী অথবা তার পরিশ্রম অনুযায়ী সেই ফল পাচ্ছে? না না না, পাচ্ছে না। তার সঙ্গে রয়েছে, দেখুন, তার সঙ্গে চতুর্থে শনি বসে আছে, অষ্টমে বৃহস্পতি এবং রাহু বসে আছে। আপনাদের সঙ্গে রিলেশন কেমন থাকে ছেলের? মোটামুটি। মাঝে মাঝে খুব ছেলে রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। রেগে গেলে ভয়ঙ্কর হয়। হ্যাঁ, একটু আগে বলেছিলাম পিতামাতাকে মানুষ সন্তানরা আঘাত করে, হার্ট করে। এবং তার বিবাহ সমস্যা, বিয়ে হয়েছে কি নেই? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে স্যার। প্রেম করে বিয়ে হয়েছে? না, দেখাশোনাতেই বিয়ে হয়েছে। কিন্তু কেমন আছে বিবাহিত জীবনে? ওই মোটামুটি, খুব একটা ভালো বলবো না। ওয়াইফের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝেই হচ্ছে। কারণ কি বলুন তো, বিবাহটা হওয়াটা বড় কথা নয়, বিবাহটা স্টে করাটা হচ্ছে বড় কথা। তার অষ্টম হাউজে গুরুচণ্ডালী দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একাদশভাবে বুধ এবং মঙ্গল চন্দ্র। এই যে বুধ মঙ্গল চন্দ্র একটা অশুভ যোগ এবং তার সঙ্গে অষ্টম হাউজে গুরুচণ্ডালী দোষ থাকায় তার বিবাহটা নিয়ে কিন্তু সংশয় থাকছে। বিবাহ নিয়ে স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেবলের প্রবলেম, এই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং দাদা একটা কথা বলি, দেখুন, সন্তান কখনোই খারাপ হয় না। তারপরে ওর কিন্তু শনিবারে জন্ম, শনিবার জন্ম মানেই জীবনে একটা কনফিউজ থেকেই যায়, কখন কি হয়ে যাবে, কখন কি হবে, একটা চঞ্চল মানে চাঞ্চল্যকর ব্যাপার। একটা ভালো মানুষ অচিরে চলে যাচ্ছে, শনিবার জন্ম। তো এই যে বিষয় যে সর্ব কাজে বাধা, সম্ভব হলে এই জায়গাটাকে আপনি রেকটিফাই করুন। এই জায়গাটাকে আপনি সমস্ত গ্রহের কানেক্টিভিটি যে অশুভ রয়েছে, যেমন চতুর্থ শনি, তার কেরিয়ারের আশানুরূপ ফল না পাওয়া, অর্থ সেভিংস না হওয়া, তার সঙ্গে বিবাহ সমস্যা, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এবং কিন্তু আপনাদের সঙ্গে মাঝে মাঝে রিলেশন মানে সুখে শান্তিতে না থাকা। বিয়ের আগে যেমন আপনাদের সঙ্গে রিলেশন ছেলের ভালো ছিল,
কিন্তু বিয়ের পরে কিন্তু তার রিলেশন কিন্তু আরো খারাপ হওয়ার পথে যাচ্ছে কিন্তু আপনার। সুতরাং এই জায়গা থেকে যদি বেরোতে চান একবারের জন্য চেম্বার যোগাযোগ করবেন। দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না, জানা আছে নিশ্চয়ই, কারণ এই জায়গাটাকে কমপ্লিট করিয়ে দিলে ওর অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এবং ওর ভবিষ্যতের সুখ শান্তি এবং আপনাদের সঙ্গে রিলেশন সবটাই ভালো থাকবে। এবং শনিবারের অশুভ যে ফলটি নিয়ে জন্মগ্রহণ করেছে সেটাও কিন্তু আর তার অশুভত্ব থাকলো না। ঠিক আছে, যে কথাটা সবসময় দেবাশিস দা বলে থাকেন আপনি, যে মঙ্গলবার শনিবারে যাদের জন্ম তাদের মানে সবসময় কিন্তু মানে কি বলবো দুর্ভাগ্য কিন্তু সঙ্গে সঙ্গেই চলতে থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা এডুকেশনাল সেক্টর বলুন, সেটা আমাদের সাংসারিক জীবন, অর্থ সমস্যা যেটা নিয়ে আমরা আলোচনা আগে করছিলাম, পারিবারিক সমস্যা, ওই একই জায়গায় কিন্তু টার্ন করছে। ওনার স্যাটারডেতে জন্মবার একই সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মেজাজের দিক থেকেও আমরা দেখছি মেজাজ যেমন এমনি রেগে গেলে তার মুখ থেকে কিন্তু মানে ঠিক মানে কি বলবো ভাষা কিন্তু ভাষাহীন হয়ে যাচ্ছে। অর্থাৎ রেগে গেলে তার মুখ থেকে ভুলভাল কথা চলে আসবে, কারণ বুধ এবং মঙ্গল চন্দ্র কানেক্টিভিটি, এবং তার মায়ের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই ভুল বোঝাবুঝি এটা কিন্তু আসবে। এটা হচ্ছে বিষয়। প্লাস তার মায়ের শরীর মাঝে মাঝেই খারাপ থাকবে। তাহলে বুধ মঙ্গল চন্দ্র কানেক্টিভিটি, মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি, মাকে নিয়ে চিন্তা থাকার কথা, এই সমস্ত বিষয়ে নানাবিধ সমস্যা, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, যে একটা পিতামাতা যে আমরা আশা করি যে সন্তান স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে ভালো থাকব, কিন্তু এই যে অষ্টম হাউসে বা একাদশে গুরুচণ্ডালী দোষ থাকলে যেমন অর্থ বেরিয়ে যাওয়া, আননেসেসারি অর্থ নষ্ট হওয়া, তেমনি হচ্ছে যে স্ত্রীর মন না থাকা, চঞ্চল হয়ে যাওয়া এবং তার শারীরিক সমস্যা তৈরি হওয়া, নানাবিধ সমস্যার যোগ থাকে। সুতরাং মানুষ যদি আগে থাকতে সেই জায়গাটাকে কমপ্লিট করে নেয় তাহলে কিন্তু পারিবারিক অশান্তি আর সারা জীবনে কিন্তু থাকে না। তো আজকের যে আলোচনা আমাদের ছিল, যে আলোচনায় আমরা যাচ্ছিলাম যে অর্থ, আজকের মানুষের প্রত্যেকটি মানুষের জীবনে সারা জীবন, দেখুন একটা মানুষের জীবনে আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো, একটি মানুষের জীবনে যদি তার গ্রহ সুফল দেয় তো জীবনে বাদশা হয়ে যাওয়া সম্ভব। বাদশা মানে তার বিলাসবহুল জীবন, আর এর টাইম হচ্ছে অনলি 3 ইয়ার্স। তার কর্ম যদি ভালো থাকে, তার যদি গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে খুব অল্প দিনের মধ্যে তিনি কিন্তু শীর্ষে পুষতে পারে। তাহলে সারা জীবন আমার অর্থ রোজগার করা, সারা জীবন আমার কর্ম করার প্রয়োজন পড়ে না। আমি করলাম একটা চাকরি বাকরি করলাম, যাই করলাম, কিন্তু খুব অল্প দিনের মধ্যে আমি সেই জায়গায় লক্ষ্যে পৌঁছালাম। সবারই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোরই একটা ব্যাপার। তাহলে অর্থ যাদের পারমিট না করে, অর্থ যাদের সেভিংস না হয়, অর্থ বেরিয়ে যায়, আমি মনে করি সেই সমস্ত জায়গাটা, অর্থাৎ তার চতুর্থ হাউস, অষ্টম হাউস এবং সপ্তম হাউস, দ্বাদশ হাউস বা একাদশ হাউস, এই সমস্ত হাউসগুলিকে যদি একটুখানি অশুভ দোষগুলি রিমুভ করা যায়, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সারা জীবন কিন্তু ভালোভাবে আপনি থাকতে পারেন। অর্থাৎ সোর্স অফ ইনকাম ভালো থাকলে আপনার স্ত্রী পুত্র পরিবার নিয়ে আপনি ভালো থাকতে পারেন। আসবো আমরা আবার। হ্যালো হ্যালো, নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে বলছেন, বলুন। আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দিদি? সুপ্রতীক সেন। শুভদীপ? সুপ্রতীক। সুপ্রতীক, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ দেখি। ডেট অফ বার্থ বলুন। 24/10 হ্যাঁ 94। 24/10/1994। সময় বলুন। সময় 1:42 PM। কোথায় জন্মস্থান? গুয়াহাটি? গুয়াহাটি। 1:42 PM গুয়াহাটিতে জন্ম। 24শে অক্টোবর, তাই তো? হ্যাঁ 1994 সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ সোমবার ছিল। আচ্ছা, 24শে অক্টোবর 1994 সোমবার ছিল। প্রথমে বলি, আপনার ছেলের হচ্ছে মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশি এবং কুম্ভ লগ্ন। বৃষ রাশি, কি রাশি? বৃষ রাশি। বৃষ রাশি, কুম্ভ লগ্ন। না, আপনার ছেলে, প্রথমে আপনাকে বলি, আপনার ছেলের কি এখন বেকারত্ব জীবন যোগ? কি করছে ছেলে? না, ও চাকরি করছে। কিসের চাকরি করছে?
ও ইয়ে হসপিটালের সিনিয়র ফিজিসিস্ট। বাবার বলুন, হসপিটালের ফিজিসিস্ট। এটা কি ফিজিসিস্ট। কন্ট্রাকচুয়ালে করছে? না না, কন্ট্রাকচুয়াল না। পার্মানেন্ট হয়েছে? হ্যাঁ, পার্মানেন্ট। আচ্ছা, ভালো কথা। বলুন কি নিয়ে প্রশ্ন? আমার প্রশ্ন হলো ওর ক্যারিয়ারটা আর একটু বেটার হবে নাকি, আর এই বছরটা ওর কেমন যাবে? ক্যারিয়ার? এই বছরটা কেমন যেন অনেক বড় প্রশ্ন, সেটা ক্যারিয়ারটা specific কেমন প্রশ্ন যাবে বলুন। মানে আরেকবার বলুন, ক্যারিয়ারটা কি নিয়ে বলছেন? ক্যারিয়ারটা সম্বন্ধে জানছি আর কি। ও তো ক্যারিয়ার ওখানে চাকরি দেখুন, করছে। এই ওটাই তো বললেন, স্থায়ীকরণ না হওয়া অর্থাৎ পার্মানেন্ট সলিউশন না থাকা। আজকের যে কর্মটি করছে আপনি ভাবতে পারছেন যে আপনার ছেলের চাকরি হয়ে গেছে, কিন্তু এখানে লগ্নে শনি বসে আছে, তৃতীয়ায় কেতু বসে আছে, তার সঙ্গে রয়েছে ভাগ্যস্থানে যে হাউস থেকে তার জীবনে উন্নতি, সেই হাউজেই রয়েছে রবি শুক্র অর্থাৎ দারিদ্র দোষ রয়েছে, এবং সেখানে বুধ শুক্র রাম বৃহস্পতি কানেক্টিভিটি রয়েছে। ফলে মানে কর্মে অস্থায়ীকরণ অর্থাৎ কর্মে আশানুরূপ ফল না পাওয়া। ছেলে যা রোজগার করে সেটা খুব বেশি রোজগার করে কি? মোটামুটি আছে, ওর মোটামুটি একটুখানি করছে। মানে বেটার ইয়ে করতে চাইছে। আচ্ছা, একটা আচ্ছা, কথা বলি, যেটা আপনার- দেবাশিস দা শুরুতেই বললেন যে কেন বললেন বলুন তো, ওনার বেকারত্বের জায়গাটা কেন বললেন? বেকার মানে শুধু চাকরি বাকরি পাচ্ছে না বলে নয়, না। আর স্যাটিসফ্যাক্টরি লেভেল যদি আমি না, আমার আজকে আমার ধরে নিন আমার মানে 50,000 টাকা মাইনে হওয়া কথা, আর আমি পাচ্ছি হচ্ছে 20,000 টাকা, 20,000 ডেফিনেটলি টাকা। তাহলে আমার তো সেই রিচ, আমি লক্ষ্যটা রিচ করতে পারছি না। তার মানে ক্যারিয়ারের জায়গাটা আমার স্যাটিসফ্যাক্টরি জায়গায় নেই। এই জন্যই দেবাশিস দা বারবার করে বলছেন ছকটা দেখে, যে ছকে ওটাই দেখা যাচ্ছে যে স্যাটিসফ্যাকশন আসছে না। হলে আপনি এই প্রশ্নটা করেন না যে ওর বেটারমেন্ট কবে হবে। বেটারমেন্ট তাই তো? দেখুন, তার নবম হাউজে দারিদ্র দোষ রয়েছে, লগ্নে শনি বসে আছে, তো কর্মে আশানুরূপ ফল না পাওয়া, বিবাহ সমস্যা। বিয়ে হয়েছে কি নেই? না না, বিয়ে হয়নি। প্রেম ভালোবাসা বা অ্যাফেয়ারে কোনো যুক্ত হয়েছে? আছে আছে, হ্যাঁ আছে, কিন্তু আপনি জেনে নিন, লিখে নিন, ওর প্রেম করে বিয়ে হলেও বিবাহ বিচ্ছেদ, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হলেও বিবাহ বিচ্ছেদ। আপনি লিখে নিন, আজকে দেবাশিস শাস্ত্রী বলে দিয়েছেন ওরাই ফাইনাল। আজ গুয়াহাটিতে 24 বছরের চেম্বার, সুতরাং একবার যাকে দেখেছি জীবনে তাকে দেখতে হয়নি। বিষয়টা হচ্ছে, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার ছেলে হয়তো হসপিটালে সাধারণ একটা কাজ করে, কিন্তু ওর যে মিথুন রাশি বোধহয় বলেছিলাম মনে হয়, যাই হোক যে বৃষ রাশিটা, বোধহয়, I think বৃষ রাশি বলেছিলাম, যে রাশির কারকতা তাতে বিলাসবহুল জীবন তার আসতে পারে জীবনে। যদি এই দারিদ্র দোষ এবং কেমোদ্রম দোষ এবং তার সঙ্গে লগ্নে শনির অশুভ ফল যদি রিমুভ করা যায়, অর্থাৎ প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে যদি সেটাকে রিমুভ করা যায়, তাহলে কিন্তু ওর বিবাহ সমস্যা, ওর কেরিয়ারে কিন্তু আরও অনেক উন্নতি কিন্তু হতে পারে। বলতে পারলাম? আর এই বছর কেমন যাবে সেটা আপনি লাস্ট প্রশ্ন করেছিলেন, এই বছর কেমন যাবে, তাই তো? এই বছর ভালো যাবে। এই বছর 24 সাল ওর পক্ষে খুব একটা খারাপ যাবে না, মিশ্র ফল ভালোই হবে। কিন্তু যে যোগগুলি রয়েছে সেই যোগগুলি যদি এইভাবে চলতে থাকে তার অশুভ ফল, তাহলে ভালো নাও যেতে পারে। কারণ বিশ্বরাশি যদি শুনতে থাকুন, ধন্যবাদ। কোনো অশুভ যোগ না থাকে, যেমন দারিদ্র দোষ, কালসর্প যোগ, বীর যোগ, সাড়ে সাতি ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ না থাকে, তো বিশ্বরাশির পক্ষে 2024 সাল খুবই ভালো যাবে। কিন্তু এই সমস্ত দোষ থাকলে সমস্যার আর শেষ থাকবে না, নাকে কাঁদে কুল করতে পারবে না, এরকম অবস্থা। একদমই তাই। আপনাদের একটা চেম্বারের কথা অবশ্যই বলে দিই যে 22 জানুয়ারি বর্ধমান চেম্বার, 23 জানুয়ারি রয়েছে তারাপীঠ, 24 জানুয়ারি দুর্গাপুর, 29 জানুয়ারি বাঁকুড়া, 30 জানুয়ারি অর্থাৎ 30 জানুয়ারি আসানসোল চেম্বার, 31 জানুয়ারি গড়িয়াহাট, 5 ফেব্রুয়ারি আগরতলা, 6 ফেব্রুয়ারি গুয়াহাটি, 9 ফেব্রুয়ারি জামশেদপুর চেম্বার, 12 ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 13 ফেব্রুয়ারি বহরমপুর, 19 ফেব্রুয়ারি রয়েছে কোচবিহার, 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি আলিপুরদুয়ার, 21 ফেব্রুয়ারি জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি কিন্তু নর্থ বেঙ্গল রয়েছে, 26 ফেব্রুয়ারি কাঁথি, 27 ফেব্রুয়ারি মেদিনীপুর, 1 মার্চ দিল্লি চেম্বার। এছাড়া আপনারা জানেন যে ওনার নিজস্ব চেম্বার ডানলপ বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা, যেখানে বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে 4 দিন ওনাকে পাচ্ছেন। এইখানকার স্পেশালিটি হচ্ছে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো। ওই জন্য অনেক দূর দূরান্তের মানুষও আসেন, কাছে মানুষ তো আসেনি।
সুতরাং যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে 8910460255, 9433025525, 9330997235 এবং 9674226537। এই বুকিং ফোন নাম্বার যে বুকিং অন, ডেফিনেটলি আপনারা বুকিং করতে পারেন। সময়ের কাজ সময় করা খুব দরকার। আপনার 1 মিনিট মতো টাইম আছে, এইটা যদি একটু বলেন, কারণ এই যে এই ছকটা প্রপার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করা দরকার। না, ইমিডিয়েট তো করা দরকারই, না হলে তার বিবাহ সমস্যা এবং এখন থেকে, অর্থাৎ তার যখনই তার বয়স কি বলবো, যার বয়স অন্তপক্ষে 25 ইয়ার্স কমপ্লিট হবে বা 30 ইয়ার্সে পা দেবে, তখনই কিন্তু তার বিভিন্ন জীবনের সংঘাত, যেহেতু তার লগ্নে শনি অবস্থান করছে, সুতরাং এবং দারিদ্র দোষ সেই জায়গায় ভুগছে, সুতরাং দোষমুক্ত জীবন যারা গড়তে চাইছেন, যারা জীবনে উন্নতি করতে চাইছেন, যারা জীবনে এক বলেই ছক্কা মারতে চাইছেন, তারাই দেবাশিসদার শুভাকাঙ্ক্ষী আমার মনে হয়। কারণ সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, আপনারা দেখুন, গুয়াহাটি, আগরতলা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বহু জায়গায় চেম্বার রয়েছে, কোনো জায়গায় চেম্বার বাকি নেই। যে যেখান থেকে চেম্বার পাচ্ছেন সেখানে একবারের জন্য বুকিং করে আসতে হবে, সারা জীবন ভালো থাকা যাবে। এই তথ্য দেবাশিসদার। দেবাশিস শাস্ত্রী মানেই হচ্ছে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তো সুতরাং ভালো থাকুন প্রত্যেকের শুভ কামনায় রইলাম দেবাশিস শাস্ত্রী। আজকে সমাপ্ত করলাম লাইভ অনুষ্ঠান এবং 22 তারিখ কিন্তু বর্ধমান দেখা হচ্ছে। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537। WhatsApp number 8910460255।